তো বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমি কিন্তু চলে গিয়েছিলাম কলকাতার রথযাত্রা দেখতে। হ্যাঁ, কলকাতা ইসকন মন্দির থেকে প্রত্যেক বছরই এরকম করে রথ বের হয়, যেটা কিনা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে যে গ্রাউন্ডটা আছে ওইখানে মেলা প্রাঙ্গণে থাকে এই রথগুলো। আর ঠিক 1 উইক পরে মানে আজকের দিনে উল্টো রথযাত্রার দিনে এই রথগুলো কিন্তু আবার ইসকনের মন্দিরে ফিরে আসে। আর এই এক সপ্তাহ ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই কিন্তু এই পার্ক স্ট্রিটের উল্টোর দিকে যে মেলা গ্রাউন্ড আছে এইখানে প্যান্ডেলেই থাকেন। এই রথযাত্রা কিন্তু অনেক বছর ধরেই চলে এবং ইসকন থেকে প্রত্যেক বছর পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড হয়ে রথটা এই মেলা প্রাঙ্গণে আসে। সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ভক্তদের ভালোভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল এবং এখান থেকে রথ থেকে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে আমি বুঝতে পারছিলাম না এই ভিড়ের মধ্যে কিভাবে নমস্কার করব ঠাকুরকে এবং দড়ি টানবো। যাই হোক, খুব কষ্ট করে কিন্তু রথের দড়ি আমিও ধরে নিয়েছিলাম। ছোটোবেলা থেকে কিন্তু আমি প্রত্যেকবার রথের মেলায় যাই। আর দেখো, রথগুলো কত সুন্দরভাবে ডেকোরেটেড ছিল আর একটা প্যান্ডেলও তৈরি হয়েছিল জগন্নাথ বলরাম দেবের থাকার জন্য। তো এই রথগুলো আসার পরে কিন্তু ঠাকুরকে নিয়ে যাওয়া হয় ওই প্যান্ডেলে। প্যান্ডেলটা কিন্তু রাতের আলোতে দারুণভাবে সাজিয়েছিল, অনেক বড় এই প্যান্ডেলটা। রথ উপলক্ষে প্যান্ডেল কিন্তু আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কারা কারা এই রথের মেলায় এবার গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখো, চারপাশটা কিন্তু দারুণভাবে আলোয় সেজে উঠেছে আর এই রাতের লাইটিংয়ে কিন্তু প্যান্ডেলটা দারুণ লাগছে। আর এই প্রত্যেক বছরেই এক সপ্তাহ মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কিন্তু ঠাকুর এই প্যান্ডেলেই থাকে এবং প্রত্যেক বছর কিন্তু এভাবেই ইসকনের রথ পালন হয় কলকাতাতেও। তো তোমরা কিন্তু প্রত্যেক বছর চলে আসতে পারো। আজকে উল্টো রথ, ঠাকুর আবার ফিরে যাবেন তার নিজের জায়গায়